আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওতে স্বাগতম। আজকে খুবই সাধারণভাবে আমি ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বোঝাবো। তো সেই জিনিসটা হলো যে আমাদের বায়োলজি বইতে রক্ততঞ্চন প্রক্রিয়া সম্পর্কে কিছু বলা আছে। সেটা হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায় জীবের পরিবহন ওই টপিকটাতে আছে। তো এখন এই রক্ততঞ্চন প্রক্রিয়া আজকে তোমাদেরকে মাত্র 3টা লাইন বা মোটা দাগে বলতে গেলে 4টা লাইনে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের দেহে একটি রক্তকোষ আছে যার নাম অনুচক্রিকা, যার একটা ইংলিশ থ্রম্বোসাইট বা আমরা প্লেটলেটও বলতে পারি। এখন তোমরা মনে রাখবা সাইট মানে হচ্ছে কোষ, যেখানে সাইট দেখবা এর অর্থ কোষ। এখন এই থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হবে। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা সবসময় মনে রাখবে কোনো শব্দের আগে যদি প্রো থাকে অথবা তারপরে যদি জেন থাকে তখন বুঝে নেবে শব্দটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। শব্দটা না, পদার্থটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে প্রোথ্রম্বিন আছে, এখানে প্রো আছে, অর্থাৎ এই জিনিসটা এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে। তো স্বাভাবিকভাবে থ্রম্বোপ্লাস্টিন তাকে সক্রিয় করে থ্রম্বিন বানাবে। একইভাবে থ্রম্বিনটা ফাইব্রিনোজেন, অর্থাৎ এটাও নিষ্ক্রিয় আছে, তো থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানাবে, অর্থাৎ সক্রিয় বানাবে। দেন এই ফাইব্রিনটাই মূলত আমাদের যে রক্তের জমাট বাঁধা বা রক্ততঞ্চন প্রক্রিয়া তৈরি করবে, সুতার মতো জাল তৈরি করে। তো মূলত এইভাবেই আমাদের দেহে রক্ততঞ্চন হয়ে থাকে স্বাভাবিকভাবে। যখন আমাদের কোনো জায়গায় কেটে যায় তখন স্বাভাবিকভাবে এই অনুচক্রিকাগুলো ঠিক এই প্রসেসের মাধ্যমে আমাদের রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তো তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেনি, তো তারা দ্রুত ফলো করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।